সম্প্রতি খুলনা শহরে সংঘর্ষের ঘটনা নিয়ে সৃষ্টি হয়েছে নতুন বিতর্কের। শহরের শান্তিধাম মোড়ে একটি ক্লাবের দখল নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 নেতার বিরুদ্ধে মামলা করেছেন গণ অধিকার পরিষদের নেতা শেখ রাশিদুল ইসলাম। গত 18 মার্চ এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। বর্তমানে মামলাটি তদন্তাধীন এবং ক্লাবটি পুলিশ হেফাজতে রয়েছে। গেল বৃহস্পতিবার রাতে খুলনা সদর থানার গণ অধিকার পরিষদের মহানগর সাধারণ সম্পাদক শেখ রাশিদুল ইসলাম একটি মামলা দায়ের করেছেন। মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা জেলা কমিটির 5 নেতা সহ অজ্ঞাত আরও 50-60 জনকে আসামি করা হয়েছে। মামলার আসামিরা হলেন সাজিদুল ইসলাম বাপ্পি, নাজমুল হোসেন, মরহুম মাহিম, শেখ রাফসানজানি ও রুমি রহমান। স্থানীয়রা জানিয়েছেন, জানুয়ারি মাসে পঞ্চবিধি ক্রিয়াচক্র ক্লাবের ভবনটি দখল করে গণ অধিকার পরিষদের কার্যালয় স্থাপন করা হয়। এরপর থেকে এই ভবনটি নিয়ে তর্ক বিতর্ক চলছিল। গণ অধিকার পরিষদের নেতা শেখ রাশিদুল ইসলাম জানিয়েছেন, ভবনটি অবৈধভাবে দখল করে সেখানে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চলছিল। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ঘটনাটি ঘটে 18 মার্চ সন্ধ্যায়, যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা ভবনটি দখল মুক্ত করতে গিয়ে গণ অধিকার পরিষদের নেতাদের সঙ্গে সংঘর্ষে জড়ান। এ সময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয় এবং এতে বেশ কয়েকজন আহত হন। এদিকে গণ অধিকার পরিষদের শেখ রাশিদুল ইসলাম বলেন, আমি অভিযোগ করেছি কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা বিনা উস্কানিতে আমাদের ওপর হামলা চালিয়েছে এবং আমাদের কয়েকজন নেতা কর্মীকে রক্তাক্ত করেছে। তিনি দাবি করেছেন, ভবনটি ব্যবহার করার জন্য তারা আইনগতভাবে অনুমতি চেয়েছিলেন এবং 80% কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছিল। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি অভিযোগ করেছেন, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ক্লাবটি অবৈধভাবে দখল করা হয়েছিল। আমরা শান্তিপূর্ণভাবে তাদের সঙ্গে কথা বলতে গেলে আমাদের ওপর হামলা চালানো হয়। এখন ঘটনাস্থলটি পুলিশ হেফাজতে রয়েছে এবং তদন্ত চলমান। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম জানিয়েছেন, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং আহত একজন মামলা করেছেন। এই সংঘর্ষের ঘটনায় বিভিন্ন দলের বক্তব্য পার্থক্য থাকলেও ভবিষ্যতে ধরনের সংঘর্ষ রোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে বলে স্থানীয়রা মনে করছেন। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।